এই যে আমার এবং আপনার ভেতরে পশুত্ব রয়েছে, এই পশুত্বটাকে দূরীকরণের জন্য একমাত্র ঔষধ সেটা হচ্ছে শিক্ষা, সুশিক্ষা। বোঝাতে পারলাম না? মাস্টার প্ল্যান ইজ এ এডুকেশন, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো এডুকেশন, শিক্ষা। সমস্ত কিছুর মাথা শিক্ষা, সমস্ত সমস্যার সমাধান শিক্ষা। আর এই শিক্ষা সম্পর্কে মুসলমানেরা সব থেকে বেশি দুর্বল, তাই এরা বিপদে পড়ে বেশি, এরা কোণঠাসা হয় বেশি, এরা আতঙ্কিত হয় বেশি, এরা নির্যাতিত হয় বেশি। না দুনিয়াবী শিক্ষা না ধর্মীয় শিক্ষা, কোনো দিক দিয়ে মুসলমানদের আপনি উন্নতি দেখতে পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الآية. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি সমগ্র পৃথিবীর স্রষ্টা, পরিচালক, সর্বজ্ঞ, সর্বক্ষমতার অধিকারী, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে আপনাকে হাঁটা, বলা, চলা, খাওয়া, দেখাশোনা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসা করা শেষ করা অসম্ভব। তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা, একটি লফজ, একটি দোয়া আমরা আন্তরিকতার সাথে পড়ি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব উম্মতের দরদে মানবতার মুক্তির দেশারি মহাত্মা মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা উচ্চস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবা 29 মে 2026 ইংরেজি 11 জিলহজ 1447 হিজরি 15 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। জুমার খুতবার আলোচনার বিষয় হলো কুরবানি থেকে শিক্ষা গ্রহণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি একটি প্রচলিত শব্দ যার শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ কিন্তু ভিন্ন। কুরবাতুন এ শব্দ থেকে আগত ছিল। জবহিয়া উজিহা অর্থাৎ জবে করা, এই শব্দগুলো থেকে মূলত কুরবানি শব্দটির উৎপত্তি। কুরবানির আরেকটি শব্দ বা অর্থ হলো ত্যাগ করা। মূলত আমাদের ত্যাগটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটু ভিন্ন। তিনি ত্যাগ করেছিলেন তার পুত্র সন্তানের গলায় ছুরি চালাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু সেই ধারা আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখার জন্য জান্নাত থেকে একটি প্রাণী তাকে দিয়েছিলেন, তার সন্তানকে সুন্দর জীবিত একটি আঁচড়বিহীনভাবে সেখান থেকে মুক্তি দিয়েছিলেন। সেই ধারা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ কিয়ামত অবধারিত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর মেরে আমাদের কাছে গোল্ড মেডেল হিসেবে রেখে দিলেন। আর সেই ধারায় একটি কাজ হলো পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটা তারাই উপলব্ধি করতে পারেন যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন। বাকি আমরা যারা অধিকাংশই মানুষ কোরবানি করে থাকি গোশত খাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক ক্রমে কোরবানি গোশত খাওয়া এটা এক্সট্রা বেনিফিট, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ রহমত। কারণ আদিপিতা আদম আলাইহিস সালামের সময়কালে তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে যখন কুরবানি পেশ করতে বলা হলো, সেই সময়ের প্রথা ছিল কোনো একটা উঁচু স্থানে, পাহাড়ে বা উঁচু স্থানে গিয়ে কুরবানি পেশ করা হতো। যার কুরবানিটা কবুল করতেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কুরবানির পশুটা আসমান থেকে একটা আগুন এসে জ্বলে যেত, তখন ধরা হতো এই কুরবানিটা কবুল হয়েছে। অর্থাৎ সেখানে গোশত খাওয়ার কোনো অপশন বা সুযোগ ছিল না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি ধারা রেখে গেলেন, আর আমরা যে কুরবানি করি মূলত এটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সামঞ্জস্যতা রেখেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। এখানে সুযোগ রয়েছে যে পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর পাশাপাশি আমরা এ থেকে এর গোশত ভক্ষণ করতে পারবো। এই রহমত, এই দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, সুবহানাল্লাহ। এখন কুরবানির মাকসাদ ছোট্ট করে আমাকে এবং আপনাকে জানতে হবে যে গতকালকে আমরা যে কুরবানি করলাম এটা কি নিয়তে, কি উদ্দেশ্যে, কোন আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আনআম 6 নম্বর সূরা, এটি রয়েছে কোরআনুল কারীমের 8তম পারা পৃষ্ঠা নম্বর 150 আয়াত নম্বর 162। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সালাত অর্থাৎ আমার নামাজ, অতঃপর আমার কুরবানি, ফার্স্ট কি এলো নামাজ সালাত, অতঃপর কুরবানি। তারপরের পয়েন্ট দেখুন, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু।
লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আল্লাহু আকবার। যারা হাঁটু গেড়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, হাঁটু এবং হেলান ছেড়ে দিন। আপনি হাঁটু গেড়ে বসে আছেন, এইদিকে ঘুমাচ্ছে বোধহয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দেওয়ার আগে সালাতের বিধান দিয়েছেন, নামাজের বিধান দিয়েছেন। এ কথা বলতেই কষ্ট হয়, ইসলামে, কোরআন এবং হাদিসে এবং আসলে সত্য সত্য মুসলমানদের কাছে নামাজ ছাড়া কোনো কুরবানির বিধান নেই। অর্থাৎ যারা নামাজ পড়তে পারেন না বা পড়েন না, তাদের জন্য কোনো কুরবানির বিধান নেই। কারণ কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। হানাফি মাযহাবে তারা বলে থাকে যে কুরবানি ওয়াজিব। যদি ৮৬-৮৭ হাজার টাকা মূল্য কোনো ব্যক্তির উপরে থাকে, তাহলে তার উপরে কুরবানি ফরজ হয়ে যায়। এটা হানাফিদের মতে। আমরা যারা শাফিঈ, সালাফি, আহলুল হাদিস, আহলুল ইলম, আমাদের আকীদা, বিশ্বাস, মানহাজ যে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, এটি ফরজ বা ওয়াজিব নয়। তাই আমরা হাদিস ইতিহাসের পাতা থেকে পাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তাদের সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মাঝে কুরবানি করতেন না। এজন্যই যে মানুষ এটাকে ফরজ বা ওয়াজিব মনে না করে। আল্লাহু আকবার। এখন আমরা নামাজ পড়তে পারি না, এইদিকে মাথা ব্যথা নেই। নিজে নামাজ পড়ি না, আমারও মাথা ব্যথা নেই। আমি নামাজ পড়ি না, আমার বাপ মা দায়ুস হয়ে যাচ্ছে, অভিভাবক হিসেবে জাহান্নামে যাবে আমার মতো অযোগ্য ছেলে মেয়ে জন্ম দেওয়ার কারণে, এদিকে বাপ মায়ের ভ্রুক্ষেপ নেই। আমি নামাজ পড়ি না, আমার মসজিদের ইমাম কোন কোয়ালিটির বক্তব্য দিলে মানুষ নামাজি হবে, এদিকে তারও ভ্রুক্ষেপ নেই। আমি নামাজ পড়ি না, আমার গ্রাম্য সর্দার মরল কি কৌশল অবলম্বন করলে আমার দলের লোকজন, সদস্যবৃন্দ নামাজি হবে, তারও চিন্তা চেতনা নেই। এই করে করে সমাজ একটা ভাইরাস, আগাছা, মূর্খতাপূর্ণ জায়গা অবস্থান করেছে। তাই মানুষ নামাজের থেকে বেশি প্রায়োরিটি দেয় এই কুরবানিকে। কুরবানি দিতে না পারলে মন খারাপ। কুরবানি যদি কেউ না দেয়, তার জন্য চায়ের দোকানে আলোচনা হয়, সমালোচনা হয়, পাড়া মহল্লায় কান ফুসুর ফাসুর হয়। ওই লোকটা কুরবানি দিল না, সারা জীবন কি কামাই করে। নামাজের জন্য কতটা প্রস্তুতি নেওয়া উচিত, একটা অক্ত থেকে আরেকটা অক্ত যাতে কাজা না হয়ে যায়, ছুটে না যায়, তাকবীরে উলা সহ যাতে আমি মসজিদ পানে এসে ইমামের তত্ত্বাবধানে ইক্তিদা অনুসরণ করে ৫ ওয়াক্ত সালাতকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, সাফল্য সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যর জন্য এসো, এ বলার আগেই আমার মন বলবে যে তুমি নামাজে যাবে। এইরকম মনস্থ তৈরি করার জন্য কতটা মেহনত করা প্রয়োজন আমরা উপলব্ধি করব। এই যে কুরবানি গতকাল কি করলাম, কুরবানির আগে থেকেই অনেক মানুষ চিন্তা করছেন সামনে বছরের কুরবানির জন্য। নেই সমাজে? লক্ষ লক্ষ মানুষ পাবো আমরা। কিন্তু সে যেই সময় এই চিন্তাটা করছে যে আমি সামনে বছর কি কুরবানি করব, সেই কুরবানির পশুটা এখনই কিনবো নাকি ঈদের পরে কিনবো, দাম বেশি হবে নাকি কম হবে, কেনার পরে তাকে কি খাওয়ালে সে হৃষ্টপুষ্ট হবে, কি খাওয়ালে তার মাংস সুন্দর হবে, তার গঠন সুন্দর হবে, এই নিয়ে আমি এবং আপনি যতটা চিন্তা করি, যদি তার ১০০ ভাগের মাত্র ১ ভাগ 1% যদি চিন্তা করতাম যে আমি যদি আগামী ওয়াক্তে মারা যাই, বেনামাজি আছি এই অবস্থায় মারা যাই, আমি যদি নামাজ ছাড়া মারা যাই, আমি যদি হারাম খেতে খেতে মারা যাই, আমি যদি পাপ করতে করতে মারা যাই, কবরে তো আমাকে হয়তো ইমাম সাহেবরা জানাজা পড়ে দোয়া করে রেখে চলে আসবে, কিন্তু আমাকে যে মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা মালাইকা এসে প্রশ্ন করবে, আমার অবস্থানটা কি হবে, জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। এই অনুশোচনা যদি কোনো মুসলমানের অন্তরে, বিবেকে 1% নাড়া দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এটুকু উপলব্ধি করেছি, সে কখনো জামাত ত্যাগ করবে না। কিন্তু হয় আমাদের, আগামী বছর আপনি বাঁচবেন কিনা তারও গ্যারেন্টি নেই। গত বছর আব্বা আর আমি রাহমাহুল্লাহ তাআলা একই সঙ্গে কুরবানির পশু জবাই করেছি। তিনি জবাই করতে করতে খাসতিয়ে গেলেন, তখন বলছে বেটা আমারটা একটু করে দাও, করে দিলাম।
এই বছরে কুরবানির পশুর গলায় যখন গতকালকে ছুরি চালাচ্ছি, আমার গায়ের লোম ভাবড়িয়ে যাচ্ছে। শুধু আব্বার কথা বারবার মনে পড়ছে, তার চেহারাটা মনে পড়ছে, তিনি যে চেয়ারে বসতেন উঠতেন এটা মনে পড়ছে। বলুন, তিনি কি ভেবেছিলেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব? এইরকম অসংখ্য অগণিত মানুষ তারা আশা রাখে যে আমরা সামনে বছর এই করব সেই করব, কিন্তু সেই দিন হয়তো আর বাকি থাকে না, পৃথিবী থেকে মুছে যায়। তাহলে আমার এবং আপনার এই কুরবানি থেকে কি শিক্ষা নেওয়া উচিত? এই কুরবানির পূর্বে আমার এবং আপনার সালাতের হেফাজত করা উচিত ছিল। গতকালকে যখন আমাদের ঈদগাহে প্রায় 70,000 লোকের অবস্থান ঘটেছিল মুসল্লির, বারবার ইমাম সাহেব ঘোষণা করছে যারা ওযু করে আসেননি ওযু করুন, ভালো করে বসুন, তাকবীর পড়ুন। যেগুলো বলার কোনো বিধানই নয়, এইগুলো বলাকে উলামায়ে কেরামগণের একাংশ বিদআত বলেছেন, অথচ এই কথাটা বারবার ইমাম সাহেব বলছেন। কেন? অযোগ্য লোককে দায়িত্ব দিলে যা হয় তাই ঘটেছে। এবারে ওই লোকগুলোর মধ্যে যদি ওই ইমাম সাহেব মাইকে মুখ লাগিয়ে ঈদের মাঠে বলতেন, শুনুন, যারা ফজরের জামাত ত্যাগ করে এসেছেন তারা অন্ততপক্ষে এখানে হলেও ফজরের নিয়ত করে 2 রাকাত ফরজ আর সুন্নাতে রাতে বা 2 রাকাত আদায় করুন, এ কথা বলতে পারতেন না? তারা বলতে পারতেন না কুরবানি করার আগে 5 ওয়াক্ত নামাজ করুন, নইলে কুরবানি কাজে আসবে না? কিন্তু এইসব তো মৌলবি, আলেম তো নয়, এদের তো ভণ্ডামির শিকার হয়েছে, জাতির গোলামি করছে, সমাজের তাবেদারি করছে, কোরআন এবং হাদিসকে ধামা চাপা দিয়ে নিজের পেট এবং পকেট গরম করার জন্য এরা স্বার্থ নিয়ে দুনিয়া চালায়। তাই মাইকে তারা হক কথা বলতে পারে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি ইসলামে পার্ট বাই পার্ট বিধান রয়েছে, পার্ট বাই পার্ট বিধান রয়েছে। মনে করুন একটা লোক বিবাহ করলো না, অথচ বলছে যে আমার ছেলে সন্তান আছে। ব্যাপারটা কেমন? বিবাহই করেনি, অথচ বলছে আমি ছেলের বাপ, বা একটা ছেলে তাকে আব্বাও বলে। সমাজে দৃষ্টিকটু, অন্যায়, অপকর্ম নয়? কারণ আগে বিবাহ নয়, ছেলের বাপ হওয়ার জন্য আগে হালাল হওয়া উচিত তো, নাকি? কবুল করা। তো যেই লোকটার নামাজই নেই সেই লোকটার কুরবানি কি করে থাকতে পারে? বিয়ে ছাড়া যদি সন্তান কেউ মেনে না নিতে পারে, তাহলে নামাজ ছাড়া কুরবানি আল্লাহ মেনে নিতে পারবেন, এটা আপনি কি করে ভাবলেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পাশাপাশি পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানো মানে মানবিক এবং ধার্মিক হওয়া। শুধু আমি কুরবানি করলাম, কুরবানি করার পরে আমার ভিতরের যে মনুষ্যত্ব জাগ্রত হলো না। পশুর গলায় তো ছুরি চালালাম, কিন্তু আমার ভেতরে যে পশুত্ব লুকিয়ে আছে, পশুত্বগুলো কি? হিংসা, অহংকার, হারাম ভক্ষণ, নামাজ ত্যাগ, তাওহীদের জ্ঞান না থাকা, ইসলামের জ্ঞান না থাকা, জিকির আজগার তাসবিহ তাহলিল না থাকা, আল্লাহর ইবাদত এবং খিয়ানতে পার্থক্য না থাকা, ইত্যাদি ইত্যাদি। এই যে আমার এবং আপনার ভেতরে পশুত্ব রয়েছে, এই পশুত্বটাকে দূরীকরণের জন্য একমাত্র ওষুধ, সেটা হচ্ছে শিক্ষা, সুশিক্ষা। বোঝাতে পারলাম না? মাস্টার প্ল্যান ইজ এ এডুকেশন, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো এডুকেশন, শিক্ষা। সমস্ত কিছুর মাথা শিক্ষা, সমস্ত সমস্যার সমাধান শিক্ষা। আর এই শিক্ষা সম্পর্কে মুসলমানেরা সব থেকে বেশি দুর্বল। তাই এরা বিপদে পড়ে বেশি, এরা কোণঠাসা হয় বেশি, এরা আতঙ্কিত হয় বেশি, এরা নির্যাতিত হয় বেশি। না দুনিয়াবী শিক্ষা, না ধর্মীয় শিক্ষা, কোনো দিক দিয়েই মুসলমানদের আপনি উন্নতি দেখতে পাবেন না। আমি ক্ষুদ্র মাথা দিয়ে গবেষণা করে দেখছি, আপনাদের গ্রাম্য এলাকায় কিছু পারুক হয় না পারুক মানুষ চাষবাস শেখায়। আমাদের এলাকাগুলোতে কিছু পারুক হয় না পারুক 2-4 টোটো কিনে দিয়ে দেয়, বা এমন কিছু হয় যে বিদেশ খাটা, শুধু মাত্র টাকার গোলামি করা, ইনকাম করা, বাড়ি গাড়ি জমি জমা, এই বিল্ডিং প্রাসাদ নির্মাণ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি ছিল? মাকসাদ কি ছিল? মানুষ এবং জিন সৃষ্টি করার রহস্য কি ছিল? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 56 নম্বর সূরা, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত।
মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করা। অন্যত্রে তিনি বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর ইবাদত করা এবং তার সাথে শিরক না করা, ইবাদত কোনটা এটা চিহ্নিতকরণের জন্য, জানার জন্য, যাচাই বাছাইয়ের জন্য কিসের প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। এবং তার সাথে শিরক না করা, অংশীদারিত্ব না করা, জড়িত না করা, এটা জানার জন্য শিক্ষা প্রয়োজন। তাহলে মুসলমানের তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে, সুন্নাতের অনুসারী হতে হবে, বিদআত মুক্ত জীবন গঠন করতে হবে। তো এই লেভেলের ইলম আমার এবং আপনার সমাজে কত পার্সেন্ট মুসলমানদের মধ্যে পাবেন বলেন? বোঝাতে পারছি না। মুসলমানরা শিক্ষা থেকে যত দূরে হবে, আল্লাহর ইবাদত থেকে যত দূরে হবে, আল্লাহর দাসত্ব গোলামি থেকে যত দূরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে অন্যদেরকে তাদের গোলাম বানিয়ে দেবেন। বলি না আউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পারছেন না? বুঝতে পারছি না। আমাকে এবং আপনাকে এই আয়াতটা লক্ষ্য করেন, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত বান্দেগি গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে, গোলামি করার জন্য, ইল্লা লিয়াবুদুন, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এই আয়াতের ব্যাখ্যায় আমি যেটুকু বিশ্লেষণ করে বুঝেছি, কার ইবাদতের জন্য, গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর। এবার আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে কোন জাতিকে? আমরা মানব আর দানব হচ্ছে জিন জাতি। এই দুই জাতিকে একমাত্র আল্লাহর গোলাম হওয়ার জন্য সৃষ্টি করা হলো। আল্লাহর গোলাম মানে তিনি যা আদেশ করবেন তা মেনে নেওয়া, যা নিষেধ করবেন তা ছেড়ে দেওয়া। এখন আমি এবং আপনি সত্যি কি আল্লাহর গোলাম আছি নাকি অন্য কারো গোলাম হয়ে গেছি? যাচাই বাছাই করব। যারা প্রকৃত অর্থে আল্লাহর গোলাম আছেন, যদি দ্বিতীয় ফেরাউনও পৃথিবীতে আসে, কিয়ামত পর্যন্ত আর আসবে না দ্বিতীয় ফেরাউন, এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। দ্বিতীয় ফেরাউনও যদি শাসক হয়, বাদশা হয়, তবুও আল্লাহর যারা গোলামি করে তারা ভীত সন্ত্রস্ত হবেন না। লা তাহজান, তারা হতাশ হবেন না, কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্যের গোলামি করবে, দেখেন তাদের আতঙ্কে ঘুম হয় না, তাদের খাওয়া দাওয়া কমে গেছে, হাসি খুশি কমে গেছে, আতঙ্ক মিটে না, চিন্তা বেড়ে গেছে। কেন? তারা আল্লাহর গোলাম হতে পারেনি। শয়তানের এটা সূক্ষ্ম পথ, খুব জটিল পয়েন্ট, এটা বলে আলোচনা গুটিয়ে ফেলব। শয়তানের সূক্ষ্ম পথ হচ্ছে যে আল্লাহর গোলামি ছেড়ে অন্যের গোলাম বানানো। এই যে আমি এবং আপনি দিন আর রাত যে মেহনত করি টাকা অর্জন করার জন্য, এটা আমার এবং আপনার কিন্তু মনোবাসনা নয়। এই মনোবাসনা তৈরি করছে কে? শয়তান। কি বলে? দেখ ওই ছেলেটা এই কদিনের মধ্যে এত বড় পয়সাওয়ালা হয়ে গেল, এই এত সুন্দর গাড়ি কিনলো, এতগুলো জমি করলো, মার্বেল টাইলস দিয়ে বাড়ি করলো, এসি লাগিয়েছে। এটা কে দিবে? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে শয়তান এবং জিনদের মধ্যে থেকে শয়তান। আমাদের বন্ধু বান্ধব মহলে এরকম কানে সুড়সুড়ি দেয়, তুই ক টাকা ইনকাম করলি এই জীবনে রে, দেখ আমি এত টাকা কামাই। এটা হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তানকে যে আপনার অন্তরে, মনের মধ্যে, ভেতরে সুড়সুড়ি জাগ্রত করে। সেটা কিভাবে? যে এই যে মনে মনে কল্পনা, এখন কোনো সুন্নাত নেই গো খুতবা চলাকালীন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে দেখুন, আমার এবং আপনার মনোবাসনাকে পরিচালনা করছে আমাদের নফস। আমার এবং আপনার প্রবৃত্তি, এটাকে পরিচালনা করছে, ডেভেলপ করার চেষ্টা করছে শয়তান। কারণ আমার এবং আপনার অন্তরে বাসা বেঁধে আছে শয়তান। আপনি এমন হাজারে একটা লোক খুঁজে পাবেন যারা বলে নুন খড়ি খেয়ে হলেও 5 ওয়াক্ত সালাত আদায় করব, সালাত ছাড়বো না, দাড়ি কাটছাট করবো না, হারাম ভক্ষণ করব না, টাটির বাড়ি, খড়ের বাড়ি, মাটির বাড়িতে থাকতে হলেও
মিথ্যা কথা বলে বসবাস করব না, এইরকমভাবে যারা জীবন যাপন করে দেখেন তাদের ঘরে হয়তো সুখ পাবেন না। সুখ মানে অঢেল সম্পদ, অফুরন্ত খাওয়া দাওয়া, অফুরন্ত ড্রেস পোশাক, আরও কিছু বিলাসবহুল, এর নাম হচ্ছে সুখ। কিন্তু তাদের ঘরে পাবেন পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ, যেটা টাকা দিয়ে কেনা যায় না, অর্থ দিয়ে কেনা যায় না, যেটা ট্রান্সফার করা যায় না, কপি পেস্ট করা যায় না, তার নাম হলো শান্তি। আল্লাহু আকবার। আর এই শান্তি নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে। তাহলে এই শান্তি এবং প্রশান্তি তারাই পায় যারা আল্লাহর গোলাম হয়ে গেছে, যারা শয়তানের গোলামি ছেড়ে দিয়েছে, নাফসের গোলামি ছেড়ে দিয়েছে, দুনিয়ার বিলাসিতা ত্যাগ করেছে। কারণ ক্ষণস্থায়ী জীবন, পার্থিব জীবনে সুখে থাকার জায়গা নয়, ভালো থাকার জায়গা নয়। সুখে এবং ভালো থাকতে গেলে দুনিয়াতে কষ্ট করে ভালো আমল করতে হবে, সুন্দর আমল করতে হবে। ঈমান এবং আমলের মাধ্যম দিয়ে মূলত জান্নাতে গিয়ে পরকালে শান্তির জীবন মিলবে। আল্লাহু আকবার। এই উপলব্ধিগুলো আমি এবং আপনি যখন করতে পারবো, আমার এবং আপনার টাকার যত্রতত্র অবৈধ উপার্জন, হারাম উপার্জন, দুনিয়ার লোভ লালসা ত্যাগ হয়ে যাবে। আমার এবং আপনার নারীর লোভ লালসা ত্যাগ হয়ে যাবে। আমার এবং আপনার গন্ডামি, মাস্তানি, ক্ষমতা দখল, আরও কিছু সব লালসা ধ্বংস হয়ে যাবে। কারণ আমার এবং আপনার জীবন সীমিত, খুবই শর্ট টাইম। যখনই আমার এবং আপনার মৃত্যুর কথা স্মরণ আসবে, যখনই আমার এবং আপনার কথা মৃত্যুর কথা ভাবনা আসবে, তখনই আমরা শয়তানের গোলামি ত্যাগ করতে পারবো। আর এইগুলো হচ্ছে কুরবানি। কুরবানি মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলে বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে যারাই আল্লাহর গোলামি করছেন তারা কখনো হতাশায় ভোগেন না, দুশ্চিন্তায় ভোগেন না, মানসিক রোগী হন না, তারা কখনো আত্মহত্যার পথ বেছে নেন না, তারা কখনোই হতাশাযুক্ত জীবন চালান না। কিন্তু যারা কখনো টাকার গোলাম, কখনো শয়তানের গোলাম, কখনো রাজনৈতিক দলের গোলাম, কখনো আরো কোনো পদের গোলামি করেন, তারা কিন্তু এই রকম আতঙ্কের জীবন চালায়। যে যেমন ধরুন সরকারিভাবে গরু কুরবানি বন্ধ করা হয়েছে, মানুষ প্রচুর আতঙ্কে ছিল। কিন্তু সরকারিভাবে গরু কুরবানির বন্ধের আগে থেকে আমি মানুষকে বলে আসছি যে গরু খাওয়া কি ফরজ? বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? কিচ্ছু নয়। কি জায়েজ, হালাল। কাঁকড়া খাওয়া জায়েজ, হালাল। অক্টোপাস খাওয়া জায়েজ, হালাল। টিকটিকির মতো, এই গুই সাপের মতো একটা প্রাণী আর মরুভূমি অঞ্চলে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে সান্ডা। এই সান্ডা খাওয়া জায়েজ, হালাল। তাহলে আমি এবং আপনি এগুলো কদিন খাই? গরুর গোশত না খেলে মারা যাব? কখনোই নয়। কিন্তু যারা শুধুমাত্র গরুর গোশত খেয়েই মুসলমান দাবি করে, যে গরুর গোশত খায় বলেই মুসলমান, এদের কষ্ট। কিন্তু যারা আল্লাহর গোলামি করেন তাদের বিন্দু মাত্র কষ্ট নেই। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। সহিহ মুসলিম 2956 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর গোলামি শুরু করুন। এই যে মসজিদে আজান বন্ধ হয়েছে, এটা কার ফল? আমার আপনার অন্যায়ের ফল। কি? মুয়াজ্জিন 5 বার ডাকছে, মসজিদের লাগা বাড়ি, একই দেওয়ালে বাড়ি, চারি সাইডে বাড়ি। ডাকা মানে কি? মুসলমানদেরকে ডাকেন আজানে? কাকে ডাকে? হিন্দুকে, খ্রিস্টানকে, দমচামার মেথরকে? তো মুসলমানকে ডাকছে, তো মসজিদের চারিপাশে বাড়িগুলো কি মুসলমানের বাচ্চাদের নয়? আজান হচ্ছে চললো মোটর সাইকেল নিয়ে, আজান হচ্ছে চললো দাউলি কোদল বেলচা নিয়ে, আজান হচ্ছে চললো ব্যবসায়ী। তাহলে এদের যদি মসজিদের মাইক না খুলে তো কাদের মাইক খুলবে বলেন? আজানের মাকসাদ কি? নামাজের জন্য ডাকা, আহ্বান করা। তো আজান শুনে যদি নাই আসে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এলাহি গজব। এলাহি গজবের 2টা ধারী আছে, পথ আছে। একটা হচ্ছে আল্লাহ সরাসরি আসমানিভাবে গজব দেন, বৃষ্টি, অনাবৃষ্টি, বিজলি, আরো কিছু দিয়ে, বন্যা। আর আরেকটা হচ্ছে মানুষকে দিয়ে মানুষকে শোষণ করান, মুসলমানদেরকে দিয়ে কাফেরদের ক্ষমতা দেন, আর মুসলমানদের উপরে স্ট্রিম রোলার চলে। বুঝতে পারছি? অর্থাৎ মুসলমানরা যখন মসজিদ আবাদ ছেড়ে দিয়েছে, আজান শুনে মসজিদে আসছে না, আল্লাহর ইচ্ছাই, মূলত আল্লাহর ইচ্ছাই
মসজিদের মাইক খুলে দিচ্ছে সরকার। এখনো সময় আছে, ফিরে আসেন। আমি আজকে যা ঘটছে 2026 সালে, আপনি 18, 19, 20, 17, 21, 22, 23 সালের বক্তব্যগুলো আমার দেখেন, প্রত্যেকটাতে ইঙ্গিত দিয়ে রেখেছি যে আগামীতে এই 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 ঘটনা ঘটবে, কিন্তু কেউ কর্ণপাত করেনি। তবে যারা বিচক্ষণ লোক ছিল, আমার খুতবা বক্তব্য শুনেছে, তারা বলেছে আপনি 5 বছর আগে যা বলেছিলেন আজকে তা দেখতে পাচ্ছি। আমি গায়েবের খবর জানি না, আমি অদৃশ্যের ভবিষ্যৎবাণী করি না, তবে কোরআন এবং হাদিসের বিশ্লেষণ করে গবেষণা করে যেটুকু পাই সেটুকু বলি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে। আমি যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, দেখুন, ইসলামের পথ এবং একমাত্র মানব জাতির মুক্তির পথ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে নিহিত রয়েছে। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। অতএব আমাকে এবং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হবে। এই জন্য মসজিদমুখী হতে হবে, তালিমি বৈঠক করতে হবে, মসজিদে লাইব্রেরি করতে হবে, লাইব্রেরি, কোরআন এবং হাদিসের লাখ লাখ টাকার বই থাকবে, ফ্রিতে বই পড়বে মানুষ। এইভাবে মসজিদকে উন্মুক্ত করবেন। আর খুতবা উপরের মাইকে দিবেন না, এটা আমরা 10 বছর থেকে বলে আসি। খুতবা হবে ভিতরে বক্সে, বাইরের লোককে শোনানোর প্রয়োজন নেই। আর আরেকটা আপনাদের এখানে সমস্যা দেখছি, এক মসজিদের আজান আরেকটা মসজিদে টাক্কর দিচ্ছে, এটাও কিন্তু শরীয়ত নয়, এটাও শরীয়ত নয়। ভাববেন ব্যাপারগুলো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে আসলেই কুরবানির আসল মাকসাদ, উদ্দেশ্য জেনে সে মতো অবস্থায় বাস্তবায়ন করতে হবে। যদি ভুল পথে ছিলাম তাহলে তওবা করতে হবে। তওবা যখন করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে কনভার্ট করে দিবেন। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 70 থেকে নিয়ে 72, 73 পর্যন্ত আয়াতগুলো দেখলে বুঝতে পারবেন। অতএব আমি যে মেসেজটা দিচ্ছি যে কুরবানি হলো ত্যাগ করা, স্বীকার করা, কষ্ট করা, ভালো জিনিস আল্লাহর জন্য বিলীন করে দেওয়া বা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া, বিভিন্ন কিছু হতে পারে। অতএব কুরবানির প্রকৃত উদ্দেশ্য গোশত খাওয়া নয়, তাকওয়া পরহেজগারিতা অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি আমরা যারা করেছি নেক নিয়তে আমাদের কুরবানিগুলোকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা নামাজ, ইবাদত সহ বিভিন্ন আল্লাহ আপনার গোলামিতে আজকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমাদেরকে আপনি বিশেষ রহমত দিয়ে আপনার প্রিয় বান্দার তালিকায় যুক্ত করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ সিফায়ে কামেলা আযিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা অভাবী আমাদেরকে হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার আব্বা এবং আম্মা, নানা এবং নানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিয়ে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. মোবাইলটা খুলে ওখানে গুটিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল